অত্যন্ত স্পষ্ট কথা, যেভাবে নাগরিকত্ব 2003 সংশোধনী আইন করে গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ, বাস্তুহারা মানুষ, উদ্বাস্তু মানুষ, মতুয়া মানুষ ইত্যাদি আদিবাসী মানুষ তাদের যেভাবে বিপদে ফেলা হয়েছে, আমরা বরাবর তার নিন্দা করে এসেছি, বিরোধিতা করে এসেছি। এখন এসআইআর করতে গিয়ে কেন 2002 ভোটার লিস্টকে টেনে মানুষকে বিপদের মধ্যে ফেলা হচ্ছে? 2002 যখন ইন্টেন্সিভ রিভিশন হয় তখন বামফ্রন্টের সরকার, তখন মানুষকে দুশ্চিন্তা করতে হয়নি এবং তখন নাগরিকত্বের এই কাণ্ড কারখানা করবার মতন সুযোগ নির্বাচন কমিশন পায়নি। তখন এনুমারেশন ফর্ম ছিল না। তাহলে এখন নতুন নতুন ব্যবস্থা করছে কেন? 2024-26 এখন করছে যখন 2002 সালে কি 24 বছরের পুরনো কাগজ দেখেছিল না? তো তাহলে আমাদের কথাটা অত্যন্ত সিম্পল। এখন ওই বাড়ির মধ্যে দুজন এমপি, দুজন এমএলএ, কেন্দ্রীয় সরকারের দুজন, রাজ্য সরকারের পক্ষের দুজন, তাহলে তারা মতুয়া পরিবারটাকে, ঠাকুরবাড়িটাকে এক করুক, এক রাখুক এবং মতুয়া সমাজের স্বার্থে একটাই কথা বলুক, যে যা করো করো, এটা ভোটার লিস্ট, এখানে কোর্টের অর্ডার অনুযায়ী মান্যতা দিতে হবে আধার কার্ডকে। এটা বলতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ কোর্টের অর্ডার নির্বাচন কমিশন করতে পারে। আর বিজেপি প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী মিলে নির্বাচন কমিশন ঠিক করে। এটা রাজনৈতিকভাবে দায়িত্ব হিসেবে এখানকার এমএলএ এমপিদের নেওয়াটা জরুরি। আর দুই, কেন 2002 সাল? 2024 লাস্ট ভোট দিয়েছে মানুষ, যুক্তিসঙ্গত। রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার, তার এমএলএ এমপিরা কেন ঐক্যবদ্ধভাবে যাচ্ছে না এই কথাটা বলার জন্য যে 2024কে মান্যতা দিন, 2021কে মান্যতা দিন, 19কে মান্যতা দিন, কেন 2002? এইটার মধ্য দিয়ে মানুষের বিপদ ঘটাবার ব্যবস্থা করবে।